ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সমস্ত কিছুই জানো যে আমাদের একটা পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ চলছে। সেই পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের আন্ডারে যে প্ল্যানটা রয়েছে 300 টাকাতে টোটাল প্ল্যানটা পাওয়া যাচ্ছিল। যাই হোক, আমি এখন থেকে ঘোষণা করছি সেই 300 টাকার প্ল্যানটা আর আজকের জন্যই থাকবে, আজকের রাত 10টা পর্যন্ত, তারপরে আর থাকবে না। নেক্সট 300 টাকার যে প্ল্যানটা ছিল, 300 টাকাতে একটা ইন্টারভিউ, একটা পেড ইন্টারভিউ প্লাস তুমি আদার বেনিফিটস পেয়ে যাচ্ছিলে, সেটাই হয়ে যাবে, সেটাই চেঞ্জ হয়ে পড়ে, সেই দামটা হয়ে যাবে 500 টাকা। এবং এর সাথে তোমরা এক্সট্রা করে, যেহেতু আমি দুটো ইন্টারভিউ সকলকে রেকমেন্ড করি, কারণ একটা ইন্টারভিউতে আমি চাই যে আমি তোমার সম্পর্কে একটু জেনে নিই, আর 2 নম্বর ইন্টারভিউতে আমি চাই যে তুমি তোমার বেটারটা দিয়ে আমাকে ইন্টারভিউটা দিতে আসো। তো একটা তোমাকে ইভ্যালুয়েশন করা হয়, আর একটাতে তোমাকে ইন্টারভিউটাকে বেটারভাবে নেওয়া হয়ে থাকে। তো তার জন্য 300-র সাথে এক্সট্রা করে 300 দিয়ে 600 টাকাতে সেকেন্ড প্ল্যান ছিল যে দুটো ইন্টারভিউ অ্যান্ড আদার বেনিফিটস। বাট সেই 600 টাকাটা নেক্সট টাইমে এটা কিন্তু বেড়ে যাবে কালকের থেকে, এবং এটা হয়ে যাবে 900 টাকা, যেখানে তোমরা দুটো ইন্টারভিউ এবং আদার বেনিফিটস পাবে। তো আমাদের এই আদার বেনিফিটস বলতে কি রয়েছে সেটাকে আমরা একটু আজকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে তোমরা একটা ডেডিকেটেড পেড গ্রুপ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে, পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে একটা। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে তোমাদেরকে আমরা এখন টিচমিন্ট বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে আমরা এখন ক্লাস করছি। এখানে কি হবে, প্রত্যেক উইকেন্ডে দুটো করে ক্লাস হবে, প্রত্যেক উইকেন্ডে দুটো লাইভ ক্লাস হচ্ছে। একটা ক্লাসে কি থাকছে, একটা ক্লাসে থাকছে আমাদের বেসিক জিনিসপত্র নিয়ে ডিসকাশন হচ্ছে। আমরা অলরেডি একটা ডেমো ডিসকাশন ভিডিও ছেড়েছিলাম, যেটা গ্রুপে বলছি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে। এছাড়া আরেকটা যেটা হবে সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। তো এই দুটো ক্লাস হবে, এখানে ডিসকাশন হচ্ছে, এখানে ডাউট ক্লিয়ারিং হচ্ছে। তো এই জিনিসগুলো রয়েছে। এবারে হচ্ছে যে এইগুলো হচ্ছে তোমাদের পার উইকেন্ড, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে, এবং এটা ভ্যালিড থাকবে আপ টু 28 ডিসেম্বর অবধি। তো তোমরা যারাই এই প্ল্যানটা 500 বা 900 হয়ে যাওয়ার আগে 300 বা 600-তে যারা পেতে চাও, 300 বা 600-তে পেতে চাও, যেটা কালকের থেকে 500 হয়ে যাবে বা 900 হয়ে যাবে, তো এই প্ল্যানটা যারা নিতে চাও তারা ইমিডিয়েটলি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কোথায় কন্ট্যাক্ট করবে? 8345024034 নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমাকে ডাইরেক্ট পেমেন্ট করবে, ডাইরেক্ট পে করে পরেই তুমি ডাইরেক্টলি কি পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। এবং গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরেই আজকের যে ক্লাস রয়েছে সেই ক্লাসটাতে তুমি আজকে অ্যাটেন্ড করতে পারবে এবং পার্টিসিপেট করতে পারবে অ্যাজ এ অ্যাক্টিভ মেম্বার। তো তোমরা সেটা করতে পারো, নইলে আদারওয়াইজ মন্ডে থেকে, কালকের থেকে কিন্তু এই ভ্যালুটা হয়ে যাবে 500 অ্যান্ড 900, কারণ অলরেডি আমরা 50+ মেম্বার ক্রস করছি। তাই নতুন যারা জয়েন হবে তাদের জন্য কিন্তু ভাই এই অফারটা থাকবে না। আর তোমরা ইন্টারভিউটা এই 28 ডিসেম্বরের ভিতরে যে কোনো দিন তোমরা দিতে পারো, সেটা তোমাকে এরকম কোনো মানে নেই যে তোমাকে আজকেই দিতে হবে বা কালকেই দিতে হবে। সেটা তোমরা একটু ফিক্স করে জানালে আমি সেরকমভাবে তোমাদেরকে সেট আপ করে দেবো। এই গেল টোটাল ঘটনা। এরপরে যেটা চলে আসি সেটা হচ্ছে সাবস্ক্রাইবার রিলেটেড। তোমরা চ্যানেলটাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো, সব কিছু দিয়েছো, কিন্তু 996 সাবস্ক্রাইবারে এসে চ্যানেলটা আটকে রয়েছে। হোপ তোমরা আমার যে 1000+ সাবস্ক্রাইবারের যে
আশাটা রয়েছে সেটাকে তোমরা ফুলফিল করবে, টার্গেটটা রয়েছে সেটাকে ফুলফিল করবে। তাই যদি তোমাদের 5%, 15%, 50% যাই তোমাদের হেল্প হোক না কেন, যদি ফ্রি ভিডিওস থেকে, পেড ভিডিওস থেকেও তোমাদের কোনো রকম হেল্প হচ্ছে, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে সাথে দেখো। চ্যানেলটা যদি গ্রো করে তাহলে তোমাদের জন্য আমি ফার্দার আরও অনেক কন্টেন্ট আনতে পারবো। চ্যানেলটা যত গ্রো করবে তত ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের জন্য আনতে পারবো। সেই ভালো কন্টেন্ট থেকে তোমরাও কি করবে, গ্রো করবে। তাই চ্যানেলটার সাথে থাকার জন্য, চ্যানেলটাকে পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই চ্যানেলটার সাথে এভাবেই তোমরা জুড়ে থেকো, টার্গেটটাকে ফুলফিল করতে আমাকে হেল্প করো। আর যারা ইন্টারভিউ দিতে চাও বা ইন্টারভিউ গাইডেন্স প্ল্যানটা নিতে চাও, তারা ইমিডিয়েটলি এই নাম্বারে, স্ক্রিনে দেখানো যাচ্ছে যে নাম্বারটা, এই স্ক্রিনের এই নাম্বারটাতে ইমিডিয়েটলি আমাকে একটা মেসেজ করে দাও, হোয়াটসঅ্যাপ করে দাও। আই উইল ফার্দার কানেক্ট ইউ, কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমি তোমাকে সেখানে বলে দেবো। তারপর তোমরা তোমাদের মতো দেখে নেবে জিনিসপত্র। ওকে, থ্যাংক ইউ। আর কালকে আমাদের শনিবারে একটা সেশন হয়েছিল, বেসিক ডিসকাশন সেশন। তো বেসিক ডিসকাশন সেশনটার ভিডিওটাও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব, যদি তোমরা পরেও জয়েন করো কোনো অসুবিধা নেই। তো সেটার কিছু কিছু ডিসকাশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিভাবে ক্লাস হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই ক্লিপটা রইল, তোমরা সেটাকে একটু দেখে নাও। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো প্রথম যে 80% যে প্রশ্নটা করে বা 80% স্টুডেন্ট এই প্রশ্নটা ফেস করে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সার্ভে অ্যান্ড লেভেলিং। কে অ্যান্সার করবে এটা? শর্ট ফর্মে অ্যান্সার করতে হবে, দুটোর বেশি তিনটে কথা আমি শুনবো না, দুটো বা তিনটে লাইনে আমাকে অ্যান্সার করবে। কে কে বলছো? ডিলিং উইথ ডিটারমিনেশন অফ রিলেটিভ পজিশন অর রিলেটিভ হাইট অফ পয়েন্টস অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইন এ ভার্টিক্যাল প্লেন। বুঝতে পারছো? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। হতে পারে যে পোলের এগেনস্টে রিলেটিভ পজিশন, এমনও তো হতে পারে জেনিথের এগেনস্টে রিলেটিভ পজিশন, হতেই পারে না? রিলেটিভ পজিশন হতে পারে অ্যাঙ্গেল হতে পারে, রিলেটিভ পজিশন কোনো ক্ষেত্রে ডিস্টেন্স হতে পারে, যেরকম খুশি হতে পারে। এখানে কিন্তু কোনো প্লেনের ব্যাপার নেই, এটা হরাইজন্টাল প্লেনেও হতে পারে, এটা ভার্টিক্যাল প্লেনেও হতে পারে, আবার এমন কোন একটা প্লেনেও হতে পারে যেটা হচ্ছে ইনক্লাইন্ড। বাট 11% ছেলেকে ধরেই ধরে, সেটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সার্ভে। বলো, কে বলবে? বলো। জানলাম, তাহলে প্রিন্সিপাল অফ লেবেলিং কিসের সাথে ইনভলভড? দেখি বলো, কে বলতে পারবে? প্রিন্সিপাল অফ লেবেলিং কোথায় করব, একটু বলো দেখি। হ্যাঁ বলো, যে বলতে শুরু করেছো বলো, বাকিরা একটু দাঁড়াও। হ্যাঁ, যে বলছিলে বলো। সবাই তোমরা এত এত অ্যান্সার করছো, ঠিক আছে। যারা অ্যান্সার করছো না, এই যে উত্তম, তোমরা অ্যান্সার করছো না কেন? তোমরা কি জানো না এগুলো একদম বেসিক প্রশ্ন, এগুলো অ্যান্সার করো দেখি, তোমরাও কিছু বলো। উত্তম কম্পাস সার্ভে ইউজ করবো, তো সেখানে তুমি বলবে যে এর প্রিন্সিপাল হচ্ছে ট্রায়াঙ্গুলেশন আর এর প্রিন্সিপাল হচ্ছে ট্রাভার্সিং, এরকম এই কোশ্চেনের অ্যান্সার গুলো কি তোমার মনে হয় পারফেক্ট? এটা রাইট। আচ্ছা, নান ক্যান বি ডান, কম্পাস করা যেতে পারে। দীপঙ্কর বলছে বোথ পারবো না, বোথ আর নট ডান। অভিজিৎ বলছে কারণ চেনে ভিজিবল হবে না আর কম্পাসের নিডিল এফেক্ট থাকবে। বিষ্ণু বলছে নান। দেখো, যদি আমি বলি, তোমরা বেশিরভাগই নান বলেছো, যদি ভেবে কথা বলতে হয় তাহলে অবশ্যই ডাইরেক্ট অ্যান্সার হবে যে না, দুটোই কোনোটাই করা যাবে না।
লাস্ট কোশ্চেন করব, আজকের লাস্ট কোশ্চেন, নইলে সার্ভে নিয়ে আজকে সারাদিন আমার কেটে যাবে। সেটা হচ্ছে আমাকে লাস্ট প্রশ্ন যেটা যেটা প্রচুর ব্যক্তিকে করেছে, সেটা হচ্ছে থিওডোলাইট ভার্সেস অটো লেভেল, এই দুটোর পার্থক্য আমাকে একটু ভাই কেউ বুঝিয়ে দাও। শুরু করবে অরুণ যেহেতু সার্ভের সাথে যুক্ত রয়েছে, আই থিঙ্ক অরুণ বেটার অ্যান্সার করবে। অরুণ বলো, এটা সার্ভে এখানে মোটামুটি শেষ করলাম। আরেকটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন। মোটামুটি সকলেই বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড ধারণা রয়েছে। দেখি বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে তোমাদের আইডিয়াটা কিরকম। আচ্ছা, আজকে একজনকে আমি একটা ইন্টারভিউতে প্রশ্ন করেছিলাম, দেখি তোমরা কজন এটা অ্যান্সার করতে পারো। 1 স্কোয়ার মিটার ব্রিকওয়ার্ক আছে, এতে ট্র্যাডিশনাল ব্রিক কটা লাগবে? আর আর ইয়ে কটা লাগবে, কি বলে তোমার, মডিউলার ব্রিক কটা লাগবে? কি করে হচ্ছে একটু আমাকে জানাও। 32টা কি করে হচ্ছে, আর বাকি কটা কি হচ্ছে একটু আমাকে জানাও। হুম, হ্যাঁ, এটা তো দিয়ে দিয়েছে, এটা তো তোমার ওখানে কোডে দেওয়া রয়েছে। হ্যাঁ, কোডে দেওয়া রয়েছে, এবং সেটা পার ইয়ের হিসাবে মনে হয়, পার ব্যাগ সিমেন্ট হিসাবে মনে হয়, পার ব্যাগ সিমেন্ট হিসাবে। অ্যান্সার তোমরা ওখানে ঠিকঠাক একটা দিতে পারো, যে এটা অ্যান্সার, এটা যেন দিতে পারো, ব্যাস তাহলেই যথেষ্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি এখানে, সেটা হচ্ছে আমরা সিমেন্টের ক্ষেত্রে সিমেন্টের যে সেটিং টাইম সেটা কত ধরি, আইএসটি আর এফএসটি? তারপরে আমাকে বলো কংক্রিটের, না একটু মেসেজে লিখে দাও ভাই, আমি আমি অত সময় নেই আমার, একটু মেসেজে লিখে দাও সিমেন্ট আর কংক্রিটের আইএসটি এফএসটি কত, লিখে দাও। একদম একদম একদম, এটা একদম ঠিক কথা বলেছো। এটা ইএসি 2015-র প্রশ্ন, ইএসি 2015-র প্রশ্ন, যে ইজ সেটিং টাইম অফ দ্য সিমেন্ট রিলেটেড উইথ সেটিং টাইম অফ কংক্রিট? দ্য সেটিং টাইম অফ সিমেন্ট ইজ পিওরলি ইন্ডিপেন্ডেন্ট ওয়ান, it is not related to the setting time and hardening of actual concrete. কিন্তু কেন? ছাড়াও বাকি ইনার্ট ম্যাটেরিয়াল গুলো কত তাড়াতাড়ি ভয়েডটাকে ফিল করতে পারছে, তো যত তাড়াতাড়ি ভয়েড ফিলিং হবে, অর্থাৎ যেটাকে আমরা ক্রিস্টাল ফরমেশন বলি, ক্রিস্টাল ফরমেশন হবে, তত তাড়াতাড়ি কিন্তু কংক্রিটের ক্ষেত্রে সেটিং টাইমটা তত তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আমি জানি না তোমরা কেউ সাইটে কোয়ালিটি কন্ট্রোলের কাজ করেছো কিনা, তো জেনারেলি দু রকমের জিনিস আমরা সাইটে পাই, যে কংক্রিটের ট্রানজিট মিক্সচার এসছে, তার ভিতরে যতক্ষণ পর্যন্ত কংক্রিটটা ঘুরছে ততক্ষণ পর্যন্ত ইটস ওকে, বাট কংক্রিটটাকে যেই আমরা পাম্পের মুখে ফেলছি বা পাম্প থেকে জাস্ট একটু পুশ করার চেষ্টা করছি, কংক্রিটটা পুরোটা সেট হয়ে যাচ্ছে। এর কারণটাই হচ্ছে ক্রিস্টাল ফরমেশন। এর কারণ কিন্তু নয় যে সিমেন্টটাতে ফ্ল্যাশ সেটিং ছিল, তাই সিমেন্টটা এখানে ফ্ল্যাশ সেট করে পরে কংক্রিটটাকে জমিয়ে দিচ্ছে, তা কিন্তু নয়। আবার অনেক সময় তোমরা জেনে থাকবে, আমি জানি না তোমাদের সাইট এক্সপিরিয়েন্স কিরকম, আমি তো এখান থেকে বলতে পারবো না, সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু যদি স্যান্ডে ময়েশ্চার বেশি থাকে, স্যান্ডে অনেক সময় হয় যে স্যান্ডে ময়েশ্চার কারেকশন করা হয়নি, বেশি ময়েশ্চারের স্যান্ড আমরা দিয়ে দিয়েছি, সেক্ষেত্রেও কিন্তু একটা প্রবণতা রয়ে যায় যে ব্লিডিং হয়ে যেয়ে পরে বা ব্লিডিং মতো হয়ে পড়ে কংক্রিটটাকে, কি হয় কংক্রিটটা হঠাৎ করে পুরো একদম ফ্ল্যাশ সেট করে যায়, দিয়ে মানে সেই যেটাকে আমরা বলি গোবর, বলো তো, গোবরের মতো হয়ে যায় কংক্রিট। কংক্রিট নিজের এক্সট্রা জলটাকে ব্লিডিং এরটাকে ছেড়ে দেয়, দিয়ে গোবর হয়ে পরে সেট হয়ে যায়। বাট সেটা কংক্রিটের যে ফাইনাল আর ইনিশিয়াল আর ফাইনাল সেটিং টাইম, সেটা কোন যন্ত্রে মেজার করা হয়, কে বলবে এটা? একটা প্রশ্ন আমি করছি তোমাদের জন্য, ভালো লাগলো, আমার নিজেরও প্রচন্ড ভালো লাগছে, আমার ইচ্ছে করছে না বন্ধ করতে, বাট শেষ একটা প্রশ্ন করি, বন্ধ করতে হবে, টাইম ইজ কনস্ট্যান্ট। সেটা হচ্ছে পিএইচই রিলেটেড প্রশ্ন। আমি জানি না তোমরা আমার পিএইচই ভিডিওগুলো দেখছো কিনা, সেটা হচ্ছে আমাকে বোঝাও বা বলো, সেটা হচ্ছে যে জানি না দেখতে পাবো যে তোমরা আজকে আমার ভিডিওটা দেখেছো কিনা।
এই যে স্ট্যান্ডার্ড স্যাম্পল তৈরি করা হয়, স্ট্যান্ডার্ড স্যাম্পল তৈরি করা হয় কালারের জন্য, তাতে কি ইউজ করা হয়? দেখি কে অ্যান্সার করে। অভিজিৎ পারবে? যখন ওয়াটারের কোয়ালিটি প্যারামিটার চেক করা হয়, ওয়াটার কোয়ালিটি প্যারামিটার চেক করা হয়, এই ওয়াটার কোয়ালিটি প্যারামিটারের ক্ষেত্রে কালার চেক করা হয়। এই কালারে স্ট্যান্ডার্ড স্যাম্পল বানানো হয় কালার ম্যাচিং টেকনিকে টেস্ট করার জন্য টিন্টোমিটারের ক্ষেত্রে। সে স্ট্যান্ডার্ড স্যাম্পলে কি ইউজ করা হয়? হ্যাঁ, কি হিসাবে ইউজ করা হয়? ক্লোরোপ্ল্যাটিনেট আয়ন হিসাবে ইউজ করা হয়। ক্লোরোপ্ল্যাটিনেট আয়ন জলে মিশে গেলে পরে হলুদ রং, ইয়েলো রঙের একটা কালার তৈরি করে, এবং ইয়েলো কালার তৈরি করার কারণটাই এটা, যাতে আমরা র ওয়াটার যেটা আমরা জেনারেলি পাই, জেনারেলি যেটা আমরা টেস্ট করি যার সাথে, সেটার কালারটাও ইয়োলিস হয়। এই ইয়োলিস কালার হওয়ার জন্যই আমরা প্ল্যাটিনাম বা ক্লোরোপ্ল্যাটিনেট আয়নটাকে ইউজ করে থাকি, যাতে আমরা দুটোকে খুব সহজেই কালার ম্যাচিং করে তার ইউনিটটাকে বের করতে পারি। ইয়ে দিয়ে বের করতে পারি, আমরা কি বলে, আমাদের হ্যাজেন ইউনিট দিয়ে বের করতে পারি, টিসিউ দিয়ে বের করতে পারি। তো যেটা হোক দিয়ে আমরা ইউনিট হিসাবে সেটাকে বের করতে পারি। আচ্ছা, এটা গেল। আর কে একজন বলছিল, কালী বলছিল না, কে কালী না, কে একজন বলছিল প্রশ্ন আছে সার্ভে থেকে। কলকাতায় কারো টালা বীজের কাছে, তাহলে দেখেছো ওখানে ওগুলো কি বটে, ওগুলো ওগুলো কি? হ্যাঁ, তাহলে তার মানেটা কি? এই পয়েন্ট গুলোকে ওরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে নেয়। এবারে রেফারেন্স পয়েন্ট যখন ধরে নিয়েছে, সেখান থেকে আমরা কি করব? সেখান থেকে ফার্দার থিঙ্কিং করব। প্রত্যেকটা শহরে এরকম একটা করে রয়েছে। এবারে প্রত্যেকটা শহরের এগেনস্টে বড় বড় আগে করে নেয়। মানে আমরা কি করি, সবসময় আমরা হোল টু পার্টে আনার চেষ্টা করি না, তো বড় সার্ভে গুলো আমরা আগে করে নিই, বড় জায়গাগুলো, বড় স্টেশন গুলো। দেন তারপরে ধরো কলকাতার ম্যাপিংটা আমি করব হচ্ছে ওই একটা পয়েন্ট থেকে। বুঝতে পারছো? তো তোমাকে ওই থিঙ্কিংটা ওদেরকে ওখানে দিতে হবে। কি বলে, যখন বাংলাদেশ এবং ভারতের বর্ডার হয়েছিল, বা পাকিস্তান ভারতের বর্ডার হয়েছিল, তখন কোন সার্ভে ইউজ করা হয়েছিল বলতো? লোকজন ঘুমিয়ে পড়লে মনে হয় তাদের রেকর্ডিং দরকার। তোমাদের কি দরকার? তাতেই দেখো 2-3 জন লেফট করে গেছে, 24 জন ছিল 21 জন হয়ে গেছে। বাবারে, 1 ঘন্টা পেরিয়ে গেছে, সময় এদের চলে যাচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, দরকার তবু যদি দরকার হয় আমি দেখবো, চেষ্টা করব। হ্যাঁ, যে যদি টেকনিক্যালি ঠিকঠাক থাকে। আর যদি এখানে তো, চলো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড নাইট।